বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মেহেদি হাসান, মেহেদি অর্গানিক ফার্ম থেকে। আপনারা সবাই জানেন এবং আজকে আমরা এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। গত ভিডিওতে দেখেছেন আমাদের খামারের কাজ এবং রান্নাঘরের কাজ একসাথে করেছি, এটা দেখাইছি। এবং আজকে আমরা দেখাবো আমরা কি কি কাজ করতেছি। সেটা হচ্ছে আজকে আমি দোকানে আসছি একটু দোকান থেকে সুতা নেওয়ার জন্য। এবং আমি দোকান থেকে সুতা নিলাম হচ্ছে হাফ কেজির থেকে একটু বেশি, যার দাম হচ্ছে 262 টাকা না কত আসছে মনে নাই। তো যাই হোক, এখানে আমি দোকান থেকে সুতাগুলো নিলাম, নেওয়ার পরে একটা বিল করে নিলাম যেন আমার মনে থাকে আমি কত টাকা কোথায় খরচ করতেছি। একটা জিনিস কি, আপনি যখন একটা প্রজেক্টের কাজ করবেন বা একটা ঘরের কাজই বলেন বা খামারের কাজই বলেন, তো সব ব্যাপারগুলো আপনার নোট রাখতে হবে। এবং নোট না রাখলে কিন্তু আপনি বুঝবেন না যে আপনার কোথায় কত টাকা খরচ হয়েছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি ভবিষ্যতে এই খরচটা টান দেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কোথায় লাভ হয়েছে কোথায় লস হয়েছে। সো এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, এটা করতে হবে। সো আমি দেখছিলেন গত ভিডিওতে যে বাঁশগুলা সব রেডি করতেছি, বাঁশগুলা খামার থেকে খুলতেছি এবং বাঁশগুলা খুইলা কুই নিছি, ওইটা কিন্তু আপনারা দেখেন নাই, যেগুলো আমি বাইর করছি। হ্যাঁ, বাঁশগুলা খোলার পরে আমরা হচ্ছে এখানে যে রান্নাঘরের কারের কাজে তৈরি করতেছে, এটাকে আমরা কার বলি। তো যাই হোক, ওনারা দুইজনে এটা করতেছে। আমি আবার চিন্তা করলাম যে বাঁশগুলা কাইটা দিই, বাঁশগুলা কাইটা দিলে ওনাদের অনেকটা আগায় গেল, আমার কাজটাও তাড়াতাড়ি হইলো। যেহেতু আমি এখানে আছি তাই আমি তাদের কাজে হেল্প করব, এটাই স্বাভাবিক, কারণ কাজ দ্রুত শেষ করা হচ্ছে আমার জন্য ভালো। সো আমি করাত দিয়ে বাঁশগুলা কেটে দিচ্ছি এবং করাতটা ছোট হওয়ার কারণে করাতটা দিয়ে বাঁশ কাটতে অনেক কষ্ট হয় এবং করাতটা দিয়ে কাটতে চায় না বাঁশ। সো আমি চিন্তা করতেছি একটা করাতও কিনতে হবে আমার, ভালো একটা করাত, যেটা হচ্ছে বড় করাত, যেগুলো দিয়ে মিস্ত্রিরা কাজ করে এই ধরনের। এই টাইপের খেলনা খুলনা দিয়ে কাজ হবে না। সো এটা দিয়ে ছোটোখাটো কাজ করা যায়, খামারের ছোটোখাটো গাছের ঠাইলা কাটা যায় বা এই মানে যেগুলো একেবারে খুব বিশেষ দরকারি না সেগুলো করা যায়। সো যাই হোক, আমি এগুলা ক্লিন করার পরে মাইপা মাইপা বাঁশগুলা কাটতেছি, কাটার পরে ওনারা আবার নিয়ে ওইগুলা ভিতরে ঢুকাইতেছে। তো একটার পর একটা বাঁশ কাটা অনেক কষ্ট হয়ে যায়, হাতের এই যে কি বলে মাসালের মধ্যে অনেক প্রেসার পড়ে, কারণ হচ্ছে এই করাতটা ধার না। তো করাতটা ধার না বলাও ভুল, করাতটা ধার হইলেও মানে এইটা এই কাজের জন্য না আর কি, এই করাতটা এই কাজের জন্য না। এই করাতটা হচ্ছে মূলত শুধু কাঁচা কাঁচা বাঁশ, না সরি, কাঁচা গাছের ঠাইলা কাটতে পারলে এটা ঠিক আছে। তবে যাই হোক, কাজ যেহেতু দূরছি এটা তো আর রাইখা দেওয়া যাবে না। সো আমরা সবাই মিলেমিশে কাজ করতেছি, ওনারাও কিছুক্ষণ কাটছে, আমিও কাটছি, আমরা সবাই মিলে ঝিলেই কাজটা করতেছি। আসলে মিল্লা ঝিল্লা এটা হচ্ছে আমাদের ভাষা কুমিল্লার। সো মিল্লা ঝিল্লা কুমিল্লা আপনারা হয়তো জানেন। সো হোয়াটএভার, আমি যাই বলি, একটু কথার টান আমার কুমিল্লার আসবে, এটাই স্বাভাবিক। সো ডোন্ট মাইন্ড গাইজ। হ্যাঁ, এখন আমার যেহেতু মাতৃভাষা কুমিল্লা, মাতৃভাষা বাংলা, বাট মাতৃভাষার ভিতরে মাতৃভাষা হচ্ছে আমার কুমিল্লা। সো হোয়াটএভার, আমরা এখন যে কাজগুলো করতেছি আপনারা সব কিছুর আপডেট কিন্তু পাইতেছেন। এবং যারা আমার চ্যানেলে অলওয়েজ থাকতেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাইকে অনেক শুভেচ্ছা। এবং আমার মেহেদি ফার্মের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। এবং আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে আমার ফার্মের ভিডিওর সাথে যারা আছেন কন্টিনিউয়াসলি শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের জন্য কিন্তু গিফট আছে। সো এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, হাতছাড়া করলেই লস, বুঝছেন না? এবং সেই গিফটটা কিন্তু অন্য কিছু না, সেটা হবে আমার নিজের তৈরি করা, নিজের পরীক্ষিত, নিজের সুরক্ষিত একটি জিনিস। সেটা হচ্ছে আপনি আপনার অর্গানিক ফার্মিংয়ে ব্যবহার করতে পারবেন। আমি সব সময় বলে থাকি যে আমি যা খাই বা মানুষ যা খাইতে পারে, আমরা আমাদের গাছকে তাই খাওয়াই এবং সেই গাছ আমাদেরকে সেটাই মানে রিটার্ন করে। এখন আপনি যদি গাছকে খারাপ খাওয়ান, সেই গাছ কিন্তু আপনাকেও খারাপই খাবার দিবে। সো মাইন্ড ইট, এটা মনে রাখতে হবে যে আমরা যাকে যেটা দিব সে আমাকে রিটার্ন সেটাই দিবে। তা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন এবং আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে এমন জিনিস গিফট করব যেটা হচ্ছে আপনার গাছকে খাওয়ানোর পরে আপনার গাছও আপনাকে পিওর খাবার দিবে, যেটাতে আপনি খেয়ে রোগ বালাই থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সো এরকম আমি এখনও পরীক্ষামূলক চালাইতেছি। যাই হোক, ওইদিকে না যাই, আবার নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝাই দিব আপনাদেরকে। এবং আমি অলরেডি আমার সব কিছু পরীক্ষা চলতেছে পরীক্ষামূলকভাবে।
যদি আমি সাকসেস হই অবশ্যই আপনাদেরকে নিয়ে আগাবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। আমার সব ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। অলসো আমার ভিডিওগুলোতে লাইক অবশ্যই করতে হবে। সো যাদের আমি কিন্তু এটাকে পরবর্তীতে এটা একটা কাউন্টিং করব যে কার লাইক কমেন্ট বেশি, কার শেয়ার বেশি। হ্যাঁ, আমি এগুলা বিবেচনা করে আপনাদেরকে পরে কল দিব অথবা আপনাদেরকে মেসেজ করব। আপনাদের ঠিকানায় আপনাদের জন্য যে পণ্যটা রেডি করে রেখেছি, রেডি করে রাখতেছি, সেটা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। সো নিরাশ করব না। তো আপনারা অবশ্যই আমার সাপোর্ট থাকবেন এবং এখান থেকে আপনাদেরও অনেক কিছু শেখার থাকতে পারে। তবে আমি যেহেতু নতুন ইউটিউবার বা নতুন ফার্মার, সো আমার কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যদি আপনারা আমার কাছে শিখতে নাও চান, আপনারা কিন্তু আমাকে শেখানোর জন্য হইলেও আমার পাশে থাকতে হবে। সো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া আপনাদের কাছে। এবং আমি কিন্তু এখন যেটা দেখতেছেন রান্নাঘরের কার যেটা বাঁধতেছি, এটাতে বাঁশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে। আমার কিন্তু আর কোনো টেনশন নাই। এখন আমি এগুলাকে বাঁধাই করার জন্য ওনাদেরকে উঠাইছি, উনি বিছাইতেছে। বিছানোর পরে বাঁধা শেষ করে তারপরে আমরা এখানে খামারের যে জিনিসগুলো আমরা বের করছি সেই জিনিসগুলো এইখানে স্থানান্তর করব। তো যাই হোক, আমরা হচ্ছি মোটামুটি কাজের খুব ফিনিশিং লেভেলে চলে আসছি, কিন্তু সমস্যা হইলো আরও কিছু বাঁশ লাগবে, কারণ হচ্ছে আমাদের তারপরেও পাতলা পাতলা রয়ে গেছে। তা আরও বাঁশ খুলতে আসছি আমরা, এসে দেখি যে বাঁশ খুব একটা বেশি নাই, তবে যেগুলো আছে এগুলো আমাদের পর্যাপ্ত হয়ে যাবে। তো উনি হচ্ছে কেটে দিচ্ছে, আমি টাইনা টাইনা বার করতেছি এবং ওই আরেকজন ভাই আছে উনিও টাইনা বার করতেছে। তো ওনারা দুইজন কাজ করতেছে রেগুলারলি, আপনারা দেখতেছেন ইনশাল্লাহ। এবং ওনারা খুব ভালো কাজকাম করে এবং ওনাদের কোনো অলসতা নাই, কাজের প্রতি কোনো নাই। তো সেজন্য আমিও ওনাদেরকে কন্টিনিউয়াসলি কাজ করাইতেছি আলহামদুলিল্লাহ। ওনারা খুব সুন্দর বুঝে, কাজের সিস্টেমগুলো বুঝে। আমি দেখাইছি আপনাদেরকে আমার প্রত্যেকটা কাজ কিভাবে হইতেছে। তো কিছু জিনিস আছে, কিছু কিছু মানুষকে কাজে নিলে ওনাদেরকে বুঝাইতে বুঝাইতে মনে করেন জীবন শেষ হয়ে যায়। সো তারা আবার অন্যরকম, ওরা সব কাজ বুঝে। তো তাদেরকে নিয়েই আমি আগাইতেছি আর কি আলহামদুলিল্লাহ। আমি উনি হচ্ছে বাঁশগুলা কেটে দিচ্ছে, আরেকজন বের করতেছে, আমিও হেল্প করতেছি। সো এই বাঁশগুলা নিয়ে আবার আমরা ওইখানে চলে যাব আর কি। তো এই ফার্মে আমরা একটু বলে থাকি, যে বলে রাখি, আমার এই ফার্ম কিন্তু আমি বাঁশের এই যে মাচা খুলে এটাতে মাটি দিয়ে ভরপুর করে ফ্লোর করে নিব। কারণ হচ্ছে এইখানে আমি অন্যভাবে প্ল্যানিং করতেছি, আগের প্ল্যানিংটা রাখতেছি না। সো আপনারা যদি আমার সাথে কন্টিনিউয়াসলি থাকেন তাহলে অবশ্যই আপডেটগুলো পাইবেন এবং আপডেটগুলো পাইলে দেখলে বুঝবেন যে আমি আসলে কোন ধরনের ক্যাটাগরিতে কাজ করতেছি এবং কি কি কাজ করতেছি, কেন করতেছি, সব কিছু দেখতে পারবেন। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুধু বাঁশগুলা খুইলা নিয়ে সব বাঁশগুলা রাখবো হচ্ছে রান্নাঘরের ভিতরে। রান্নাঘরের কাঠটা করা হয়ে গেলে আমাদের এই খামার থেকে অনেকগুলা মালামাল আপনারা দেখছেন ভাঁজ করে বাইদা আমরা বের করছি, সবগুলা ওই কারে রাখবো। সো এটার জন্য একটা সুন্দর করে কার বাদাই করব আমরা, সেই জন্য আমরা খুব চেষ্টা করতেছি। এবং এখানে আমাদের মোটরটা আছে, এই মোটরটা আমরা স্থানান্তর করব একটা জায়গায়। সেটা কোথায় করব এটা এখনও জানি না, কিন্তু এটাকে এখান থেকে স্থানান্তর করে নিতে হবে, কারণ এখানে যেহেতু কাজ করব সো এটা এখানে রাখা যাবে না। তো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের মোটরের পাইপলাইনের কাজও করতে হবে, সেগুলোও আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি কাজ করতে পারি নিজে নিজে। এবং সব কিছু দেখতে হইলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে, আমার চ্যানেলের সাথে থাকতে হবে। অবশ্যই থাকবেন, আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আগায় যেতে পারবো না। অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন এবং আমিও তো বললাম আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমিও আপনাদেরকে কিছু না কিছু গিফট করব ইনশাআল্লাহ। সো ভালোবাসা দেন, ভালোবাসা নেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর এখানে কাজ হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যত যাই করেন, ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, যাই করেন, সবার আগে কাজ করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। আপনিও কাজ করতে হবে, আপনি কাজ করেন, আপনার কাজ ঠিক রাখেন, আমার কাজ আমি ঠিক রাখবো, মাঝখান থেকে ইউটিউব ঠিক রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।